হে জমিন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন যাকে নিয়ে তুমি গর্ব করো, মানলাম উনি একদিন আমাদের বুকে আসবে, আমরাও ওনার কদম বুচি করব, ওনার কদমে চুমা দিব, ওনাকে পেয়ে আমরাও ধন্য হব, তুমি আর বড়াই করতে পারবে না। তো জমিন বলে, আরে ভাই, আমার নবী যাবেন আবার চলে আসবেন, একটু জোরে বলবেন না? আমার নবী যদি বা ভ্রমণ করার জন্য যায়, উম্মতের মায়ায় পড়ে আর সারা জীবন থাকবে না, জমিনে উম্মতদেরকে বুকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিবে। এরকম দরদি নবী পাওয়া যায়। আল্লাহ বলেছেন, বন্ধু আপনি চলে এসেছেন, আপনি এখানে থেকে গেলে তো হয়, ওখানে আর যাওয়ার দরকার কি? আমার নবী বলেন, আল্লাহ তোমার মিঠি মিঠি কথা আমার খুব ভালো লাগে, আমারও মন চায় তোমার সাথে সারাক্ষণ কথা বলতে, কিন্তু ওই দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার উম্মত রয়েছে, যাদের কথা না বললে নয়, যাদের জন্য আমি আঘাত সহ্য করেছি, যাদের জন্য আমি কষ্ট সহ্য করেছি, যাদের কাছে দিন ওয়াহদানিয়ত প্রসার করতে আমি আঘাত প্রাপ্ত হয়েছি, ওই গুনাহগার বান্দাদেরকে ছেড়ে আমি তোমার কাছে কিভাবে থাকবো? আল্লাহ, আমি তোমার কাছে থাকবো, আগে আমাকে ওয়াদা দাও, আমার সেই গুনাহগার উম্মতদেরকে তুমি মাফ করে দিবা। আল্লাহ বলেন, বন্ধুরে আমি আপনাকে ওয়াদা দিলাম মাফ করে দিব। আমার নবী বলেন, আস-সালিহুনা লিল্লাহি ওয়াত-তালিহুনা লি। আল্লাহ আমার উম্মতদেরকে আমি দুই ভাগে ভাগ করব, এক নম্বর হচ্ছে নেককার আর এক নম্বর হচ্ছে বদকার। যারা নেককার, যারা সলিহিন, আল্লাহ তাদেরকে তোমাকে দান করে দিব। আমার সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী, আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন সহ, হযরত বেলাল সহ, আশিক রাসূল হযরত ওয়াইস করণী গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সহ, হযরত খাজা গরিব নওয়াজ, আমি সহ সবাই যারা দুনিয়াতে গৌস কুতুব ওলি আব্দাল হবে, গৌসে মজকান্দারি হবে, আনারুল্লাহ শাহজি হবে, সবাইকে আমি তোমাকে দিয়ে দেব, সবাইকে তুমি নিয়ে নিবা। যারা গুনাহগার, যাদের গুনাহের পাহাড় বড় হয়ে গেছে, যাদের গুনাহের ঘাটতি বড় হয়ে গেছে, যারা গুনাহগার, তাদেরকে আমি নবী রেখে দিব, আমি আমার পিছনে তাদেরকে রেখে দো হাত বাড়িয়ে তোমার কাছে প্রার্থনা করব, মালিক আমি গুনাহগারদেরকে পাশে নিয়ে আমার দু হাত প্রসারিত করে তোমার কাছে প্রার্থনা করতেছি, আমার এই উম্মত হয়তো সংসারের কারণে নামাজ পড়তে পারে নাই, হয়তো দুনিয়াবি কারণে নামাজ পড়তে পারে নাই, তোমাকে